পতিত সরকারের লোকরা অ্যারেস্ট হয়েছে। অতএব তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদের তো দায়িত্ব হচ্ছে এদেশের ছাত্র জনতা গত 16 বছর যাবৎ আন্দোলন করে এই জুলাই আগস্ট মাসে চূড়ান্তভাবে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং তাদের নির্বাচিত সরকার এই বাংলাদেশকে ওই যে গণতন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি এবং দেশের শান্তি শৃঙ্খলা পুনরায় এদেশে প্রতিষ্ঠা করবে। এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আজকে বিশ্ব মানবাধিকার সংস্থা যে আয়োজন করেছে, আমি মনে করি যে গণতন্ত্র এবং মানবাধিকার একটার সাথে একটা অত্যন্ত জনগণের মতামত প্রতিষ্ঠা হলে এদেশে মানবাধিকারের সকল ইস্যু এখানে সমাধান হতে বাধ্য এবং মানবাধিকার অবশ্যই এখানে প্রতিষ্ঠিত হবে। অংশগ্রহণ করে সফলতা এনেছে। এর প্রমাণ হচ্ছে কিছু কিছু মহল বলতে চায় যে বিএনপি বোধহয় আন্দোলনে ছিল না। যদি না থেকে থাকে তাহলে জুলাই আগস্টে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আমাদের প্রায় 150 বা 1400-র মতো আমাদের যে কর্মীরা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে, প্রায় 3000-এর মতো আহত হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কর্মী নেতা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। তা কেন হয়েছে? এই আন্দোলনের ছিল বলে। অতএব আজকে আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি, এই জন্য যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল হোক। তারাও পাবলিকলি ঘোষণা করেছে, প্রধান উপদেষ্টা, যে স্বৈরাচারী সরকার, যারা পতিত সরকার, তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয়, এখানে সংস্কার প্রয়োজন, মেরামত প্রয়োজন। আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এটা পরিষ্কার বলেছি যে এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না।